এত সুন্দর মাহফিল, সবকিছুই ঠিক আছে, কিন্তু মানুষ নাই। মানুষগুলো রাস্তায় দেখা যাচ্ছে। ভাই ও বাবারা, একটু করে করে নিবেদন করি, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। রাস্তার উপরে পলাতিন বিছানো নাই, তলে পলাতিন নেই, ওপরে পলাতিন নেই, তাও রাস্তাতে হাঁটাহাঁটি করছেন। আর এই জায়গায় পলাতিন বিছানো রয়েছে, ওপরেও মানে কোনো পানি যেন না পড়ে, তাও করা আছে। তাও আপনারা এই জায়গায় বসছেন না, আপনারা তাড়াতাড়ি এসে এখানে বসুন। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم إن الله صلوا عليه وسلموا تسليما اكبر محمد درود پڑھے اللهم سيدنا محمد وعلى
যে তারা ভাইয়ের সমান সোনারে মদিনা নবী লিখে বলে যে তারা ভাইয়ের সমান নবী যে তার সমান নবী যে তার সমান পরমিনা নদী দিলেন রামানা যাবতীয় তালিকা প্রশংসা গুণগান গুণকীর্তন মহাভাজন যিনি মহান রব্বুল আলামিনের জন্য পরে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী জনজাহানের কমান্ডার মালিক মুখতার যে নবী হাসনে কুরাইশে মক্কে মাদানী জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী সেই নবীর উপরে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত বরকত সকল আল্লাহুম্মা আমিন। আমি কোরআনের মধ্যে দুই টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আমার দেওয়া নিয়ামতের তোমরা বেশি বেশি করে চর্চা করো। আমার দেওয়া নিয়ামতের তোমরা বেশি বেশি করে চর্চা করো। তাহলে কি হবে? আল্লাহ দেওয়া নিয়ামতের যদি বেশি বেশি করে চর্চা করি তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ পাক বলছে যে আমার দেওয়া নিয়ামতের চর্চা করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে চর্চা করতে হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত কিছু পাঠিয়েছে সব কিছুই হলো আল্লাহ নিয়ামত। আর সবচাইতে বড় নিয়ামত হলো যার জন্য কোরআন পেলাম, যার জন্য দুনিয়া পেলাম, যার জন্য রাত্রি পেলাম, যার জন্য দিন পেলাম, যার জন্য চন্দ্র পেলাম, যার জন্য তারা পেলাম, যার জন্য নক্ষত্র পেলাম, তার জন্য সব দুনিয়া পেলাম। সেই নিয়ামতটা হলো আমার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী, যার উপরই কোরআন নাযিল হয়েছে। মুসলমান বাবাজি ভাই বলার হযরত আব্দুল্লাহ আপনার কিনা সামান ছিল, আপনার কিনা জঙ্গলে আপনার শিকার করতে যেতে একদিন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে বলছে আমি জঙ্গলের নিকটে শিকার করতে যাব, আমি প্রত্যেক দিন শিকার করতে যাই, আমি বন্ধুদের সঙ্গে শিকার করতে যাই, আমি তো আমার সঙ্গীদের সঙ্গে শিকার করতে যাই। আজকে আমি একাই শিকার করতে যাব। বাইরে একটু সামনে আগে আসে, আপনার একটু সামনে আগে আসে। আব্দুল্লাহ তিনার বাবাকে বলবার আমি সঙ্গীদের নিয়ে যাই, আজকে আমি একা একাই যাব। আব্দুল মুত্তালিব বলে তুমি একা জঙ্গলের নিকটে যাও, একা জঙ্গলে শিকার করতে যাও, তাহলে ইহুদিরা তোমাকে মার্ডার করে দেবে, ইহুদিরা তোমাকে দেখতে পেলে কতল করে দেবে। আব্দুল্লাহ কোনো কথা শোনে না, কোনো কথা শোনে না। আব্দুল্লাহ যেন শিকার করতে চলে গেছে। আব্দুল্লাহ তার বাবার কথা না শোনার পরে শিকার করতে চলে গেল। এবার দেখো চলে গেছে, জঙ্গলে একাই চলে গেছে, জঙ্গলে এখানে যাওয়ার পরে শিকার করতে আরম্ভ করেছে। এইদিকে ওবাক্য করি তার দলবল নিয়ে আপনার কাফেলা নিয়ে শিকার করতে এসেছে। ওবাক্য করি তার দলবল নিয়ে শিকার করতে এসেছে।
অভাব করে শিকার করতে এসেছে, আজকে তার কাফেলাকে নিয়ে শিকার করতে এসেছে। এবার সাহায্য করে বলে কাফেলারা জঙ্গলে একা একা একটা সুন্দরী যুবক, আজকে কিভাবে তিনি শিকার করতেছেন। এত সুন্দর জায়গার আমার ছেলে আমি তো কোনোদিন জীবনে দেখি না। এত সুন্দর ছেলে একা একাই জঙ্গলে শিকার করছে। ওখান যখনই বলছে ছেলেটাকে কি ভয় লাগে না, ডর নেই। আব্দুল্লাহ যারা শিকার করতেছেন, ওখান যখনই যারা করতে আরম্ভ করছেন, আর যারা আব্দুল্লাহ চতুর্পাশে ঘেরাও করে নিয়েছে। আজকে ইহুদিরা যারা চতুর্পাশটাকে ঘেরাও করে নিয়েছে, আব্দুল্লাহ চতুর্পাশটা ইহুদিরা ঘেরাও করে দিয়েছে। আজকে আব্দুল্লাহ চতুর্পাশটা ইহুদিরা ঘেরাও করে নিয়েছে। আজকে যারা আসমান থেকে যারা যেন আসার পরে আপনার যেন আব্দুল্লাহর কাছে পৌঁছালো, আর যেন ইহুদিরা যেন পালিয়ে গেল। আজকে আসমান থেকে মানুষ আসার পরে আব্দুল্লাহর কাছে দাঁড়ালো তো ইহুদিরা পালিয়ে গেল। আর ওদিকে আপনার ভাবতে আরম্ভ করে দিয়েছে। আজকে ভাবতে করে ভাবতে আরম্ভ করে দিয়েছে। এরপরে সাধারণ ছেলে হবে না, এরপরে সাধারণ মানুষ হবে না, এরপরে সাধারণ যুবক হবে না। তাহলে একাকি শিকার করতে আসবে, তাকে রক্ষা করলো আসমান থেকে কয়েকজন মানুষ আসার পরে তাকে রক্ষা করলো। আপনার কিনা ইহুদিরা পালিয়ে গেল, আমার ছেলেটারে যেন কিছু হলো না। ওই ছেলেটা কিছুই হলো না। ভাবতে আছে ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, হয়তো অসাধারণ ছেলে হবে। এবার যারা আব্দুল্লাহ থেকে চলতে আরম্ভ করলো, যখন আব্দুল্লাহ থেকে চলতে আরম্ভ করে এবার যারা আব্দুল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেছে। অভাব্য করে চলতে আছে আব্দুল্লাহর কাছে, ইতিমধ্যে গিয়ে আব্দুল্লাহর কাছে পৌঁছে গেছে। আমার নামটাকে একটুখানি বলো। আব্দুল্লাহকে বলছেন তোমার নামটা কি একটুখানি বলো। আব্দুল্লাহ বলল আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার বাবার নামটা কি একটুখানি বলে না। বলে আমার বাবার নাম বলে, আমার বাবা হলো আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। বলে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো আমার বাড়ি হলো মক্কানগরে। অভাগ্য করে ভাবতে আছে, অভাগ্য করে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করলো। আল্লাহ দরবারে দুই হাত তুলে কান্না করতে আছে, বাবু আমার বেটি আমার বিবাহ করা হবে, আমার দিলটা বড় খুশি হয়ে যাবে, মনটা বড় খুশি হয়ে যাবে। ও ভাবতে পারি আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আর কান্না করছে, এই ছেলেটার সঙ্গে যদি আমার আমেনার বিবাহ হতো আমার মনটা খুশি হয়ে যেত। এবার আব্দুল্লাহ এবার শিকার করার পরে যারা বাড়িতে চলে আসলো, বাড়ি আসার পরে এবার যারা বাড়ি চলে গেলেন শিকার করার পরে এবার যারা আব্দুল্লাহ যারা বসে আছে, আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে আসছে। আব্দুল্লাহ বসে আছে আর আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে আসছে। এবার আব্দুল্লাহর বন্ধুরা যারা আব্দুল্লাহ নিকটে চলতে আরম্ভ করল, আর হযরত আবু মুতাল্লিব ডাকতে বলল, আব্দুল্লাহর বন্ধুরা শোনো শোনো, আব্দুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আব্দুল্লাহ তোর বিবাহের বয়স হয়েছে, আব্দুল্লাহ তো বিবাহের বয়স হয়ে গেছে, আব্দুল্লাহ বিবাহ করবে কিনা আব্দুল্লাহকে গিয়ে একটু জিজ্ঞাসা করে এসো। আব্দুল্লাহ বিবাহ করবে কিনা আব্দুল্লাহকে গিয়ে একটু জিজ্ঞাসা করে এসো। আব্দুল মুত্তালিব বলল
তোমাদেরকে 10 টাকা করে দেব, 2 জন আছে তোমাদেরকে 20 টাকা দেবে, আর যদি তোমাদেরকে খেজুর দেবে। আব্দুল্লাহর বন্ধুরা আরম্ভ করলো, আল্লাহকে যদি কথাটা জিজ্ঞাসা করি আমাদের 10 টাকা করে হয়ে যাবে। সেই সময় 10 টাকার অনেকটা দাম ছিল। জিজ্ঞাসা করা হবে, আমাদের টাকা ইনকামটা করা হয়ে গেলে এবার আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর নিকটে যারা জানতে আরম্ভ করে দিয়েছে। আব্দুল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেছে। আব্দুল্লাহর কাছে যাবার পরে বলছিল তোমার বিবাহের কথা, বিয়ে করবে কিনা একটুখানি বলো। তুমি বিবাহ করবে কিনা একটুখানি বলো। আব্দুল্লাহ বলল আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে তো আসমানে হয়ে গেছে। আমার বিয়ে আসমানে হয়ে গেছে। এবার যেন আব্দুল্লাহর বন্ধুরা চলে আসলো। তারপরে আব্দুল মুত্তালিবকে বলল আব্দুল্লাহকে বিবাহ হয়ে গেছে, আব্দুল্লাহর বিবাহ আসমানে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেছে, আমার ছেলের বিয়ে আসমানে হয়েছে। খুশি হওয়ার পরে তাদেরকে 10 টাকা দেওয়ার কথা ছিল, 20 টাকা দিয়ে দিয়েছে। একবার মহব্বতের দরুদ পড়ি আল্লাহু আকবার।